أشهد أن لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته. قال النبي صلى الله عليه وسلم الصيام جنة أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে রোজা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থাপন করার চেষ্টা করব, আল্লাহ পাক তৌফিক দিলে। সেটি হচ্ছে এই, আমরা ভালোভাবেই জানি যে আমাদের যে কোনো অর্জন কোনো ক্রমে যদি বিনষ্ট হয়ে যায়, ম্লান হয়ে যায়, সেটা অর্থনৈতিক অর্জনই হোক, রাজনৈতিক ক্যারিয়ারই হোক, সামাজিক মর্যাদাবোধই হোক, এনিওয়ে যে কোনো ধরনের অর্জন যখন কোনো আমার ভুলের কারণে, অসাবধানতার কারণে বিনষ্ট হয়ে যায়, ম্লান হয়ে যায়, তখন সেটার জন্য সারা জীবন দুঃখ করতে হয়, সাফার করতে হয়। আজকে মাহে রমজানুল মোবারক চলমান, আলহামদুলিল্লাহ আমরা সকলেই রোজা রেখেছি এবং রোজা রাখার চেষ্টা করছি। এই সারাদিন সেই ভোর হতে নিয়ে সূর্য অস্তমিত পর্যন্ত সমস্ত পানাহার, যৌনাচার সহ সমস্ত কর্মকাণ্ড থেকে আমরা বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করি। এত সত্ত্বেও লক্ষ্য করা যায় যে আমরা একদিকে রোজা রাখছি, অন্যদিকে সমস্ত যত অনেক অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড, অনাকাঙ্ক্ষিত কথাবার্তা, এগুলো আমরা চালিয়েই যাচ্ছি। যেমন রোজাও রেখেছি, আবার গীবত, শিকায়ত, পরনিন্দা, অন্যের কেরিয়ার নষ্ট করার জন্য পরিকল্পনা, অন্যের ব্যবসায় হস্তক্ষেপ করার জন্য পরিকল্পনা, অন্যের জমাজমি গ্রাস করার জন্য পরিকল্পনা, কারো ইজ্জত নষ্ট করার জন্য পরিকল্পনা, এই যে বিষয়গুলো, এগুলি টোটালি রোজা অবস্থায় বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি আমরা রোজাও রাখি, কষ্ট করে রোজাও রাখলাম একদিকে, অন্যদিকে এই সব কিছু কর্মকাণ্ড, অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড এবং চিন্তা চেতনা লালন করলাম, অব্যাহত রাখলাম, এর রেজাল্টটা আমাদের আশানুরূপ বয়ে আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আসিয়ামু জুন্না, যে রোজা হলো মোমেনের জন্য ঢাল স্বরূপ। ঢালের অর্থ দুভাবেই হতে পারে। প্রথমটি হলো রোজা রাখার ফলে মোমেন মুসলমানকে অন্যান্য পাপাচার, খারাপি থেকে বিরত রাখে। অন্যদিকে এই রোজাই জাহান্নাম তার জন্য ঢাল হয়ে যাবে। জাহান্নাম থেকে রোজাদার পরিত্রাণ পাবে, মুক্তি পাবে। একজন সৈনিক যুদ্ধক্ষেত্রে ঢাল ব্যবহার করে আত্মরক্ষার জন্য, একজাক্টলি একজন মুমিন, একজন মুসলমান রোজার মাধ্যমে জাহান্নাম থেকে আত্মরক্ষা করবে, এটি হাদিসে পাকের মূল অর্থ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটি আমরা একেবারেই আমলে আনার চেষ্টা করছি না। আমাদের গতানুগতিক জীবনযাত্রার মান যেরকম অন্যান্য সময় যেমনি আমরা চিন্তা করে থাকি, এমন রোজা অবস্থায়ও এত কষ্ট করে রোজা রেখেও এমনটি চলার চেষ্টা করি, এমনটি চিন্তার চেষ্টা করি, যেটি আদৌ কাম্য নয়। যদি এমনটি হয়, তাইলে তো আজকের যে বাংলাদেশ সহ বিশ্বের যে পরিস্থিতি, বিশ্বের সর্বত্রই প্রায় লকডাউনের ব্যবস্থা করা হয়েছে, লকডাউন অবস্থা চলছে। একদিকে সরকার এবং প্রশাসনের সর্বস্তরের লোকবল এবং সেনাবাহিনী, র্যাব সহ একেবারে আনসার পর্যন্ত সর্বস্তরের বাহিনী রাস্তাঘাটে তথা ফিল্ড পর্যায়ে দিবানিশি চেষ্টা, কষ্ট করে মানুষকে নিবৃত্ত করার চেষ্টা করছেন ঘর থেকে বের হওয়ার জন্য, যাতে ঘর থেকে বের না হয়,
সেজন্য চেষ্টা করা হচ্ছে, লকডাউন ঘোষণা করা হচ্ছে। এরপরেও কি আমরা লকডাউন মানছি? কেউ থুরাই কেয়ার করছে, কেউ তো আক্কা করছি না। এত চেষ্টা, এত কষ্ট, এত আহ্বানের পরও আমাদের প্রয়োজন আছে, আমাদের চাহিদা আছে, আমাদের জরুরত আছে। এরপরও আমাদের চলা ফিরায়, রাস্তাঘাট, হাট বাজারের অবস্থা মনে হয় যেন সেই এক অন্যান্য সময়ের মতোই আমাদের জরুরত পুরা করছি। কারো মধ্যে কোনো ইমার্জেন্সি, কারো গতির মধ্যে আমি তাড়াহুড়ো করে ঘরে যাব, খুব শর্টকাট করব, এমনটি কারো মনের মধ্যে, শরীরের মধ্যেও পরিলক্ষিত হচ্ছে না। যদি তাই হয়, একদিকে লকডাউন, আরেকদিকে আমাদের অবাধ বিচরণ, যদি এমন হয়, তাহলে সেই লকডাউন তো হবে নিষ্ফল। এটা হবে দুঃখজনক, এটা হবে দেশ ও জাতির জন্য অকল্যাণকর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাই আসুন আমাদের রোজা যেন লকডাউনের মতো না হয়, যে রোজাও রাখলাম আর সমস্ত গর্হিত কাজ অব্যাহত রাখলাম, এমনটি যাতে না হয়। খোদা না খাস্তা যদি এমনই হয়, তাইলে তো আমাদের নিষ্ফল সেই রোজা হবে। রোজার দ্বারা যে কার্যকারিতা, সেটা থেকে আমরা বঞ্চিত হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, অনেকের রোজা উপবাসের সার, আর কোনো রেজাল্ট বয়ে আনবে না। এই জাতীয় রোজা, যে আমরা রোজাও রাখলাম আর সমস্ত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত রাখলাম, কেবলমাত্র তাদের প্রেক্ষিতেই, তাদের বেলাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চির ডিক্লারেশন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তাই আসুন আমরা কষ্ট করে রোজা রাখি, যাতে এই রোজাটি নিষ্ফল না হয়, বিপর্যস্ত না হয় এবং সেটা অকার্যকর না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে সুন্দর সুষ্ঠুভাবে নিয়ম মেনে রোজা রাখার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।